আসসালামু আলাইকুম আমার সকল ফেসবুক বন্ধুরা এবং আমার সকল সহপাঠীরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি আমার অন্তর থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আমার ভিডিও করার মূল টপিক হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট। এই বিষয় নিয়ে আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে থাকি যে কার জন্য এয়ারপোর্ট কন্ট্রাক্ট করবেন, কার জন্য এয়ারপোর্ট কন্ট্রাক্ট করবেন না। এই বিষয় নিয়ে আমরা অনেকেই জানি না। ইভেন এখানে অনেক প্রবাসী ভাইরা আছে, তারা তাদের ভাই বা তাদের বোন, ইভেন তাদের বাবা মাকে এখানে ঘোরাতে নিয়ে আসতে চাইতেছে, কেউ আবার জবের জন্য নিয়ে আসতে চাইতেছেন, কিন্তু আপনারা জানেন না যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করবেন কি করবেন না। এই বিষয় নিয়ে আপনারা কনফিউশনের মধ্যে থাকেন। তো ইনশাআল্লাহ বিস্তারিত সম্পূর্ণ এই বিষয়টুকু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ভিসা ইনফরমেশন চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফাইসাল। তো আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমরা যারা এখানে প্রবাসী আছি, আমরা অনেক সময় আমাদের ইচ্ছে জাগে আমাদের ভাই, আমাদের বড় ভাইকে নিয়ে আসতে, বা খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, রিলেটেড যে কেউ হোক না কেন আমরা নিয়ে আসতে চাই। ইভেন হতে পারে সেটা ফ্যামিলির রিকোয়েস্টের কারণেও হতে পারে, কিন্তু সামান্য কিছু গাইডলাইন না থাকার কারণে আমরা সেটা করে উঠতে পারি না। তাই আমরা দালাল বা এজেন্সি সমপন্ন হই। এখানে সব এজেন্সি খারাপ না, ভালো আছে, তবে আপনাদেরকে বেসিক জিনিসগুলো জানতে হবে। যেমন ধরুন, আপনার ফ্যামিলি বা গোষ্ঠীর অন্য কোনো সদস্যকে নিয়ে আসতে চাইলে আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট না করেও সরাসরি নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনাকে ডকুমেন্টস অ্যাড করতে হবে। আর কি কি ডকুমেন্টস অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যদি আপনি আপনার গোষ্ঠী থেকে ছোট ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যে কাউকে নিয়ে আসতে চান, সবার জন্য একই ডকুমেন্টস হবে, সামান্য কিছু পরিবর্তন হবে। এখন এক্সাম্পল স্বরূপ ধরে নিলাম আপনি আপনার ছোট ভাইকে নিয়ে আসবেন। আপনার ছোট ভাইয়ের পাসপোর্টের ফার্স্ট পেজ আর আপনার পাসপোর্টের ইমার্জেন্সি কন্ট্যাক্টটা মিল থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানটাতে মিল থাকবে। এখানে আপনাদের প্যারেন্টসের নাম, আপনাদের বাসার অ্যাড্রেস, এই ইমার্জেন্সি কন্ট্যাক্টটাই আপনাদের আইডেন্টিটিতে প্রমাণ করবে। এখন বলি, যদি আপনি আপনার গোষ্ঠী থেকে অন্য কোনো সদস্যকে নিয়ে আসতে চান, যেমন ধরে নিলাম আপনি আপনার ফুফাতো ভাইকে নিয়ে আসবেন, সেজন্যে আপনার পাসপোর্ট কপি, আপনার বাবার পাসপোর্ট এবং ফুপির পাসপোর্টের ইমার্জেন্সি কন্ট্যাক্ট পেপারটা নিতে হবে। যদি তাদের পাসপোর্ট না থাকে, তাদের দুজনের এনআইডি কার্ডের ফটোকপি নিতে হবে। তাদের দুজনের এনআইডি কার্ডের পিতার নাম এক থাকবে, এটাই প্রমাণ করবে যে আপনারা একই গোষ্ঠীর সদস্য। পাশাপাশি আপনি দুবাইতে বৈধভাবে আছেন তার প্রমাণের জন্য আপনার রেসিডেন্ট ভিসা কপি, এমআরস আইডি কপি, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সর্বশেষ একটা লেটার লিখতে হবে বরাবর ইমিগ্রেশন অফিসারের কাছে। আর এই সবগুলো ডকুমেন্টস নিয়ে আপনি বাংলাদেশ দূতাবাসে গিয়ে জমা দিতে হবে। জমা দিয়ে লেটারটিতে সত্যায়িত করে নিতে হবে। আমি আপনাদেরকে লেটারটা দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে সত্যায়িত করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বরাবর ইমিগ্রেশন অফিসারের কাছে লেখা হয়েছে। এখানে আমার নাম, যেহেতু আমি আবেদন করছি, আপনারা আবেদন করবেন, আপনাদের নাম লিখবেন। আর আপনারা কাকে নিয়ে আসতে চান এখানে সেটা উল্লেখ করবেন। ফুফাতো ভাই উল্লেখ, ফুফাতো ভাই, মামাতো ভাই হলে মামাতো ভাই, সম্পূর্ণ ডিটেলস এখানে লিখতে হবে। আর আমি পরে সত্যায়িত করে নিতে হবে। দেখুন, ডেপুটি কাউন্সিল অফ জেনারেল কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ দুবাই ইউই, দেখুন এখানে এই স্টাম্প সহ সত্যায়িত করা আছে। আপনারাও ঠিক এভাবে সত্যায়িত করে নিতে হবে। আমি লেটার নিয়ে আর বেশি কথা বলে ভিডিওটি লম্বা করতে চাই না। আপনারা যদি লেটার কিভাবে তৈরি করে শিখতে চান, জানতে চান, আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও তৈরি করব, আর স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যদি লেটার সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এয়ারপোর্টে আসেন, কোনো রকম হয়রানি না হয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই বিষয়ে জানতে চায়। আমার চ্যানেলটি নতুন, তাই সবাই সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন। আমি আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য তৈরি করব ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিসা ইনফরমেশন চ্যানেলকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।